এইটাই ভেবেছিলাম জানেন, আগামী রোজার ঈদকে কেন্দ্র করে বরবাদকে ঘিরে সকলেই ভয় পাবে। ঠিক এটাই আমরা আগেই চিন্তা চেতনা থেকে মনে করে রেখেছিলাম। আজকে থেকে প্রথম রোজা শুরু। আপনারা সবাই রোজা আছেন তো? কে কেমন আছেন? এবং আজকে রোজা থেকে বেশি কথা বলবো না, শুধু যেগুলো কাজীয় কথা সেগুলোই বলবো, এক্সট্রা কোনো কথা হবে না। আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি টিজার রিলিজ হওয়ার পরে যে তকমাটা লেগেছে, যে হাইপটা উঠেছে, ঠিক আগামী রোজার ঈদে বেশ কয়েকটি সিনেমা কিন্তু পাইপলাইনে রয়েছে। আর এই পাইপলাইনের মধ্যে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটির টিজারের যে একটা ধামাকাটা দেখেছে সবাই, এই ধামাকাটা দেখার পরে সকলের ভেতরে একটা ভয় কাজ করছে যে রোজার ঈদে আমরা সিনেমা রিলিজ করব। ইন্ডাস্ট্রির একজন বড় সুপারস্টার, একজন বড় মেগাস্টার শাকিব খানের একটি বরবাদ সিনেমা এসেছে। সেই সিনেমার টিজারটা অলরেডি যেভাবে হাইপ তুলেছে, ভাই এই হাইপের কাছে অন্য যে কোনো নায়কের সিনেমা একেবারে লুতুপুতু খাবে, একেবারে তাদের চোখ বন্ধ হয়ে যাবে যে এই সিনেমার সাথে মুখ বন্ধ করে হলেও আমরা টেক্কা দিতে যাব না। কথা মুখ খুলে তো বলবেন, কিন্তু মুখ বন্ধ করেও চিন্তাও চেতনা করা যাবে না যে শাকিব খানের বরবাদ সিনেমার সাথে টেক্কা দেব, কিংবা সিনেমা হলে বেশি সিনেমা হল নেব, কিংবা বেশি শো নেব। এটা কেউ ধারণাও করতে পারবে না, কিংবা পারবেও চিন্তা চেতনা থেকে টেক্কাও দিতে পারবে না। এটা স্বাভাবিক। তো এখন মেগাস্টার শাকিব খানের এই বরবাদ সিনেমাটির টিজার শুধু রিলিজের পরে যে পরিমাণে সিনেমা হল মালিকরা একটা হুমড়ি খেয়ে পড়ার মতো ব্যাপার শুরু করে দিয়েছে। এবং পাশাপাশি কয়েকটা সিনেমার নাম আমি বলি, জঙ্গলি সিনেমা সিয়াম আহমেদের, এবং আমাদের আফরান নিশোর একটি সিনেমা আসছে, আপনারা সকলেই জানেন, সেই সিনেমাটিও কিন্তু মুক্তি দেবে। তো এই জায়গা থেকে দেখেন, বরবাদ একটি বড় বিশাল বাজেটের সিনেমা, সেই সিনেমার সাথে টক্কর দেওয়া কিংবা বরবাদের সাথে লেগে উঠতে পারবে না জন্য তারা কিন্তু হার স্বীকার করেছে যে আমরা কারোর সাথে ফাইটে নাই। তো রিসেন্ট একটি সাক্ষাৎকার আমি দেখলাম, একজন গুণী পরিচালক তিনিও কিন্তু বলেছে। তো এখন শাকিব খানের বরবাদ সিনেমার সাথে আসলেই কি অন্য কোনো সিনেমা এসে আগামী রোজার ঈদে পেরে উঠবে? এটা কি আসলে সম্ভব? আদৌ কি সম্ভব হতে পারে? আগামী রোজার ঈদের একমাত্রই সিনেমা হতে চলেছে এই বরবাদ, এবং ব্লকবাস্টার হিট এবং ইন্ডাস্ট্রি হিটের তকমা কিন্তু এই বরবাদ সিনেমাটি পাবে, এটা কনফার্ম, আপনারা ধরে রাখেন। তো শাকিব খানের সিনেমার পাইপলাইনের সাথে অন্য যে কয়েকটি সিনেমা রয়েছে, এদের ভবিষ্যৎ কেমন হবে সেটা ঈদের দিন আপনারা ঠিকই দেখতে পাবেন। তো এখন যে বরবাদ নিয়ে যে কটা সন্দেহ ছিল, এবং বরবাদ নিয়ে যে নাটকের পরিচালক নির্মাণ করতে পারবে না, নাটকের পরিচালক আর কি বানাবে, এই সকল যারা ভাবছিল তাদের রীতিমতো একেবারে চোখে ধুলা দিয়ে দিল বরবাদের পরিচালক। তো ভাইবাদাস, আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার দরকার ছিল যে আগামী রোজার ঈদে বরবাদকে আপনারা কিভাবে দেখছেন, এবং বরবাদের সাথে অন্য কোনো সিনেমা রিলিজ দেওয়া আদৌ কি উচিত হবে? অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।